তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে আজকের যে আয়োজন, এই আয়োজনের নেপথ্যে যিনি রয়েছেন উনি পেশায় একজন ফিজিওথেরাপিস্ট এবং তিনি তার এই ব্যক্তিগত কর্মজীবনের পাশাপাশি তার লালিত স্বপ্ন দীর্ঘ অনেক বছর যাবৎ উনি করে এসেছেন এই ডিসেবল বাচ্চাদের জন্য, এবং তিলে তিলে কষ্ট করে সংগ্রহ করে কিংবা নিজের সর্বোচ্চটা দিয়ে তৈরি করতে যাচ্ছেন, যা আমরা অলরেডি একটা দেখতে পাচ্ছি। আমাদের মহসিনা মায়া আপুর ডিসেবিলিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, এই ডিসেবিলিটি ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা পরিচালক, এবং তিনি তার যে স্বপ্ন, এই স্বপ্ন নিয়ে যদি আমাদের সাথে একটু শেয়ার করেন, আমরা সবাই একটু জানতে চাচ্ছি। আসসালামু আলাইকুম, আমি মহসিনা মায়া। আসসালামু আলাইকুম, আমি মহসিনা মায়া। আজ থেকে প্রায় 6-7 বছর আগে আমি যখন ফিজিওথেরাপি প্রফেশনে যাই পড়াশোনা করার জন্য, আমার বাবা আমাকে এই প্রফেশনে দেয়। ঠিক তখন থেকেই আমি যখন জানি যে প্রতিবন্ধীকে আমাদের সমাজের প্রতিবন্ধকতা মনে করা হয়, ঠিক তখনই আমি উদ্যোগ নেই। খুব ছোট করে হলেও আমি চেষ্টা করি, আমি তখন স্টুডেন্ট ছিলাম, যে আমার এলাকায় হতদরিদ্র, প্রতিবন্ধী, সুবিধা বঞ্চিত এবং মৌলিক চাহিদা থেকে বঞ্চিত যেসব শিশু, নারী, বৃদ্ধ, তাদের নিয়ে আমি কাজ করতে চাই এবং তাদের আমি সমাজে একটা অবস্থান তৈরি করতে চাই। আর প্রতিবন্ধীদের মূলত যেটা প্রয়োজন চিকিৎসা সেবা। আমাদের এই অত্র দিনাজপুর জেলার মধ্যে আমাদের সমাজসেবার একটি মাত্র প্রতিবন্ধী হাসপাতাল আছে, যেখানে স্বল্প পরিসরে চিকিৎসা হয়। হয়তোবা দিনে সর্বোচ্চ 10 জন বা 5 জনের চিকিৎসা করা যায়, এর বেশি করা যায় না। তো আমি যখন দেখলাম, আমি ফিজিওথেরাপি একজন চিকিৎসক হিসেবে আমার মনে হলো যে আমি যদি এই বাচ্চাদের অন্তত চিকিৎসা সেবার একটা কার্যক্রম বা স্থান তৈরি করতে পারি, তাহলে আমার সমাজের মানুষজন, তারা সুবিধা বঞ্চিতটা এই চিকিৎসাটা তারা পাবে। এই উদ্যোগ থেকে আমার শুরু করা, এবং অনেক বাধা বিপত্তি থেকে আমার পরিবার আমার সাথে ছিল। এবং সব থেকে বড় কথা হচ্ছে যে আমার বাবা, সে তার নিজের পৈতৃক সম্পত্তি এবং বিশ্ব রোডের পাশে, ঢাকা দিনাজপুর হাইওয়ে, তার পাশে সে 5% জমি আমাদের সংগঠনের নামে দিয়েছে। এটা নিয়েই আমার যাত্রা শুরু। এখন বাকিটা উপরওয়ালার ইচ্ছা, আমার চেষ্টা অব্যাহত থাকবে। জি, ধন্যবাদ মহসিনা মায়া আপু। আমি দেখতে পাচ্ছি যে সমস্ত ডিসেবল বাচ্চারা রয়েছে, তাদের জন্য ইনশাল্লাহ আমরা খুব দ্রুত প্রত্যেকের জন্য হুইলচেয়ারের ব্যবস্থা করতে যাচ্ছি, এবং ইনশাল্লাহ সবাই আমাদেরকে দোয়া করবেন, আমরা যাতে যে একটা স্বপ্ন বা ড্রিম, সেটা যাতে ফুলফিল করতে পারে। উদ্দেশ্য যদি সব থেকে সৃষ্টিকর্তা অবশ্যই সেটা পূরণ করে, এবং সেটাই আমরা দেখে আসছি। ইনশাল্লাহ সেটাই হবে। ইনশাল্লাহ সবাইকে আমাদের এই ভালো কাজটিতে সম্পৃক্ত থেকে পরামর্শ, দোয়া এবং অংশগ্রহণ, এই সব কিছু মিলিয়ে যাতে আমরা আমাদের কাঙ্ক্ষিত ওনার যে চিন্তার সম্ভাবনাময় যে ডিসেবল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন তৈরি করেছে, সেটা যাতে বাংলাদেশে একটি আইকনিক মডেল হয়ে থাকে এই সমস্ত প্রতিবন্ধী বাচ্চাদের জন্য, এবং তাদের পরিবারের কান্না নয়, সুখের হাসি হিসেবে যাতে আমাদের দোয়া হিসেবে আমাদের জন্য সবসময় থাকে। আল্লাহ চাইতো এই ভালো কাজটি যাতে অনেক দূরে গিয়ে যায়, এই প্রত্যাশা রেখে দিনাজপুরের ঘাট থেকে আসসালামু আলাইকুম। আমি বলি আমারটা তো বয়া দেওয়া নাই, এটা